নিয়োগ দুর্নীতির রায়ের সঙ্গে সঙ্গে আরও একটি বড় খবর, অবৈধ চাকরিহারা শিক্ষকরা এবার ভোটের ডিউটিও করতে পারবেন না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে চাকরিহারা শিক্ষকরা এবার ভোটের ডিউটি করতেও পারবেন না। 2016 সালের প্যানেলে এসএসসির মাধ্যমে তারা চাকরি পেয়েছিলেন 25,754 জন। একজনের বাদে 25,753 জনের চাকরি বাতিল করা হলো। তার মধ্যে 17,000 রয়েছেন ভোটকর্মী। স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশনের হিসেব অনুযায়ী 17,000 রয়েছেন ভোটকর্মী। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 2016 সালের 17,000 শিক্ষক রয়েছেন ভোটকর্মী হিসেবে। এরা এবার ভোটের ডিউটি করতে পারবেন না। ভোট মানেই সরকারি কর্মীদের মাথা ব্যথা, ভোট মানেই সরকারি কর্মীদের বাড়তি চাপ। এই অজুহাত তো ছিলই। ভোটের ডিউটি নিয়েও হাইকোর্টে একাধিক মামলা ছিল। আর এর মাঝেই নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত এবারের এই 17,000 শিক্ষক ভোট কর্মী হিসাবে কাজ করতে পারবেন না। কার্যত রাজ্যের নির্বাচন কমিশনের এবার বড়সড় মাথা ব্যথার কারণ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও বড়সড় মাথা ব্যথার কারণ, 17,000 জনের ভোটের ডিউটির বিকল্প হিসাবে কি করা যায় সেটা নিয়ে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। ইতিমধ্যে অনেকে প্রশিক্ষণ নিয়েছেন, প্রথম দফার 3 কেন্দ্রে অনেক কর্মী ভোটও নিয়েছেন, এখনও বাকি 39 কেন্দ্রের ভোট। এখনও অনেক ভোট কর্মী যারা ভোটে ডিউটি নিতে চলেছেন এমন সংখ্যা প্রচুর রয়েছে। এবার তারা ভোটের ডিউটিও করতে পারবেন না, এমনটাও নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের।